বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই আমার, সারা জীবন তো বড় বড় রাজনীতিবিদ নেতাদের কথা শুনেছে। আজ আপনাকে অনুরোধ করব, একজন ক্ষুদ্র কর্মী কিছু কথা শুনে যাওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট জানাচ্ছি। দুবাকুড়ার জন্য, হালুয়াঘাটের জন্য, পৌরসভার জন্য, পৌরসভার 3 নং ওয়ার্ডবাসীর জন্য যদি আপনি ভালোবাসে থাকেন, অবশ্যই একজন ক্ষুদ্র কর্মীর কিছু কথা শুনে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দেশপ্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই আদর্শ দলটার সাথে দীর্ঘ সময়, দীর্ঘদিন ধরে আমি জড়িত এবং এই দলের অনুসরণ করি আফুসিন নেত্রী গণতন্ত্র মা মরহুমা বেগম খালেদা জিয়ার, ফলো করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের আদেশ ও নিষেধ। সম্মানিত দেশপ্রিয় ভাইয়েরা আমার, একটি দল এই 17 বৎসর আমাদেরকে বিভিন্নভাবে টিটকারি মেরেছে, অপরাধী বলেছে এবং প্রশ্ন করেছে যে এরা আসলে পাগল হয়ে গেছে। বিএনপির বিভিন্ন প্রোগ্রামে, আন্দোলন সংগ্রামে নিজের খায়া নিজের পিণ্ডে নেতাদের পিছে যাচ্ছে। সম্মানিত প্রিয় বিএনপির ভাইয়েরা আমার, আজও আমাদেরকে আরেকটি চক্রের, আরেকটি মহলের কথা শুনতে হচ্ছে, যারা আপনাকে আমাকে ব্যবহার করেছে। একটি চক্র, একটি স্বার্থর দল আজকে সেই দলের লোকগুলোই অন্যায় অপরাধ করতে পারছে না আপনার জন্য, আমার জন্য। কিন্তু আপনি কখনো মন খারাপ করবেন না, ভেঙে যাবেন না, কারণ আপনি কারো দল করেন না। আপনি দল করেন কার? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের, দল করেন মরহুমা বেগম খালেদা জিয়ার, দল করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের। প্রিয় সম্মানিত অভিভাবকগণ, আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন, বিএনপি কেন করো? সম্মানিত প্রিয় ভাই আমার, ওনার প্রশ্নের উত্তরে আমি হাসিয়ে দিয়ে বলছি, এই বিএনপি দলটা এই জন্যই করি, এই দলটা করতে গেলে নিজের খাইতে হয়, নিজের খায়া সমাজের জন্য, এলাকার জন্য, এলাকার মানুষের জন্য এই দলের পিছনে ছুটতে হয়। আর এই দলটা এই জন্যই করি, সর্বদিন সর্বসময় বিএনপির বিভিন্ন দুর্নীতি অপরাধের প্রতিবাদ করার সুযোগ আছে বিএনপি কর্মীদের। এই সুযোগটা কে করে দিয়েছে জানেন? এই সুযোগটা করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, মরহুমা বেগম খালেদা জিয়ার স্নেহের সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার। উনি বলেছেন, ব্যক্তির থেকে দল বড়, দল থেকে দেশ বড়। কোনো ব্যক্তির কারণে, কোনো গোষ্ঠীর কারণে দল যদি কখনো প্রশ্নবিদ্ধ হয়, সেই দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি নিবে না, নিবে না, নিবে না। সম্মানিত দেশপ্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে জানান দিতে চাই, যেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী ভাষণে বলেন, এই 17 বৎসর আমার উপরে এবং আমার পরিবারের উপরে অবৈধভাবে যেই রকম নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, আমি
যদি এখনো এক্সা করি আমার শরীরের দাগ দেখতে পাবো। সম্মানিত দেশপ্রিয় ভাইরা আমার, আমি সেই দাগের প্রতিশোধ নেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেছেন। আমি প্রতিশোধ নিতে পারবো, শাস্তি দিতে পারবো। তাহলে কি আমার পিঠের ব্যথা, শরীরের ব্যথা কমে যাবে? সম্মানিত দেশপ্রিয় ভাইরা আমার, প্রিয় বিএমপি ভাইরা আমার, ওই বিএমপি আপনি করেন, আমি করি। যে বিএমপি কখনো হিংসার রাজনীতি করে না, দুর্নীতির রাজনীতি করে না, খুনের রাজনীতি করে না, ঘুমের রাজনীতি করে না, প্রতিহিংসার রাজনীতি করে না, সেই দলটাই আমি আপনি করি সমাজের জন্য, এলাকার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। সম্মানিত দেশপ্রিয় ভাইরা আমার, সেই ভদ্রলোককে আমি একটি কথাই বললাম, বিএনপি চায় বাংলাদেশের মাটিতে আর কখনো কোনোদিন যেন কোনো বাবার সন্তানকে হারাতে না হয়, মায়ের স্বামীকে হারাতে না হয়, বোনের স্বামীকে হারাতে না হয়, ভাই ভাইকে হারাতে না হয়। সেই একটি সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের ২০ কোটি জনগণ জনতার রায়ে প্রধানমন্ত্রী হয়ে এগিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই ও অভিভাবকগণ, আসুন সকলের জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে আমরা সহযোগিতা করি। তাহলে দেখবেন উজ্জীবিত হবে সোনার বাংলাদেশের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম। সূর্য ওঠার সাথে সাথে আলোয় ভরে যাবে এই সোনার বাংলার মাতৃভূমি, লাল সবুজের পতাকা। আমি হয়তো জানি না আমার কথাগুলো আপনার কাছে কীরকম লাগতে পারে, কিন্তু আমি একজন মধ্য ফ্যামিলির সন্তান হিসাবে, একজন দলের ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আশা করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ জনতা যদি ইচ্ছে করে এটি সম্ভব। তাহলে আমাকে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। প্রিয় অভিভাবকগণ, সেই কাজগুলো, ১ নাম্বার, আমার বরত্বকে ছোট করতে হবে, হিংসাকে দূর করতে হবে, আমার স্বার্থকে দূর করতে হবে। যদি এইগুলো আমি করতে পারি তাহলে একটি দেশের সরকার, একটি দেশের প্রতিনিধি, একটি দেশের কর্মী সমাজে, এলাকায়, দেশে, দেশের মানুষের শান্তির লক্ষ্যে অতি সহজ। প্রিয় ভাই আমার, আপনি কাকে মারবেন, কাকে ধরিয়ে দিবেন? আপনি আমাকে মারলে কি আপনার খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে আপনি আপনার প্রতিশোধ নেন। আর যদি মনে করেন প্রতিশোধ দিয়ে পথ আগানো যাবে না, তাহলে আসুন দল মল নির্বিশেষে এই বাংলাদেশের মাতৃভূমিকে পবিত্র করার জন্য, হিংসা মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, একটি সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে সহযোগিতা করি যার জির অবস্থান থেকে। সম্মানিত দেশপ্রিয় ভাইয়েরা আমার, যে দলের প্রধান এই কথা বলে সেই দেশের দলের একজন কর্মী হয়ে যদি আমি না বুঝি,
আমার সে বোকা আর কেউ হতে পারে না, হতে পারে না। আপনি কি করবেন টাকা দিয়ে, পয়সা দিয়ে? যে টাকা কবরে নিয়ে যাবে না, যে টাকা দিয়ে আমার হায়াত কিনান যাবে না, যে টাকার মধ্যে আমার সুখ নাই, শান্তি নাই, সে অবৈধ টাকা তো আমার দরকার নেই। কার সাথে শত্রুতা করবো আমার? সে তো আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী। সে ভুল করেছে, তাকে সুযোগ দেওয়া হোক। তার পাপের প্রায়শ্চিত্ত সে পেয়েছে। সম্মানিত দেশ প্রিয় ভাইরা আমার, আমি ওই বিএনপি করি যে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম। আমি ওই বিএনপি করি যে বিএনপির নেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্র মা মরহুমা বেগম খালেদা জিয়া। আমি ওই বিএনপি করি যে বিএনপির প্রধান মানুষের অন্যায়কে শুধরানোর সুযোগ দেন, সেই আদর্শের বিএনপি করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের। আমি ওই বিএনপি করি যে বিএনপিকে এলাকার মানুষ ভালোবাসে, সমাজের মানুষ ভালোবাসে, দেশের মানুষ ভালোবাসে। সেই বিএনপি করতে চাই, নেতা হওয়ার জন্য না, জনপ্রতিনিধি হওয়ার জন্য। দুনিয়া থেকে আখেরাত কামাই করতে চাই। সম্মানিত দেশপ্রিয় ভাইয়েরা আমার, 17 বৎসর কষ্ট করেছি, এখনো করছি, ভবিষ্যতে করব। উদ্দেশ্য একটাই, দলকে সহযোগিতা করে আমার এলাকার, আমার সমাজের মানুষের বিভিন্ন অসুবিধাকে সুবিধা করার জন্য, এলাকায় শান্তি আনার লক্ষ্যে আমার দলের শক্তিকে ব্যবহার করতে চাই। আমার নিজের অবস্থান বদলানোর জন্য না, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি আশা করি, বিশ্বাস করি, আমার কথাগুলো আপনি বিবেচনা করবেন, চিন্তা করে দেখবেন। সেই অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, অন্য কোনো ভিডিওতে দেখা হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।